জন্য আবারও ফুল নিয়ে আসলো, কত ভালো। আমার বয়ফ্রেন্ডও কোনোদিন এত কষ্ট করেনি গাইস। আমরা ভিডিও বানাতে আসছি ক্ষেতের মধ্যে, জল মানে জল পেরিয়ে যাচ্ছি আমি ভিডিও বানাবো বলে। আমি সেরকম বাইরে ভিডিও বানাই না, মানে রিল ভিডিও তো বানাই না। ওই যে ওর জন্য ও বলে কি চলো খেতে যাই, ক্ষেতের ওখানে ভিডিও বানাবো। তাহলে চল, তাহলে যাই। দেখো কি অবস্থা, দেখো আমার মোবাইলটা যদি একবার জলের মধ্যে পড়ে তো কি হবে। আইয়া মা, এই হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড, মানে হচ্ছে এটা পিছন সাইড। আমরা এখানে আগে অনেক খেলতাম, সব বাচ্চা কাচ্চা মিলে, গোল্লা ছুট, দাঁড়িয়া বান্ধা, বুড়ি ছুট, এগুলো। এখানে বৃষ্টি পড়ছে কিন্তু আমার গায়ে একটা বৃষ্টিও পড়ছে না। তুমি জলের রানী, তাই আমার গায়ে বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, আমরা ভিডিও করতে আসছি কিন্তু বৃষ্টি পড়ছে না আমার গায়ে। আমাকে যে ভিডিও করে দিচ্ছে ওর গায়ে ভিডিও মানে জলটা পড়ছে। সত্যি আমার গায়ে জল কেন পড়ছে না? সত্যি আমি কি আবার জলের রানী হয়ে গেলাম না তো? আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। এই পিছনে যে কত মানে হাগে টাগে দিব এখন জল পাইছি। এটা তো মিথ্যা কথা বললাম। আমি এখানে সবার বাড়িতে শৌচালয় আছে, কেউ এখন মাঠে ঘাটে পায়খানা করে না। ওটা কুকুর করতেছি। ওই বর্ষাকালে আমার কি ঘৃণা লাগে। তো আমার পিছনে যে মাঠটা আছে না, ওখানে আমরা ছোটবেলায় হ্যাঁ অনেক খেলতাম, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, লুকাচুরি, মানে অনেক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে, এই রাস্তাটা এবার নতুন হয়েছে। আশেপাশে বিগত 5 বছর পরে হয়তো এখানে অনেক বাড়িঘর হয়ে যাবে, হয়তো তখন আমি দেখতেও পারবো না, কারণ আমি তখন থাকবো শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি আসলে হয়তো দেখতে পারবো। তো এটাই বলবো, স্মৃতিগুলো এখানে আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আমরা খেলতাম এখানে সবসময়। মানে এখানে একটা এই বাড়িটা হয়ে গেছে না, যে বাড়িটা এখানে হলো আগে বাঁশবাগান ছিল, ওই দিকটা বাঁশঝাড়, যে ওখানে প্রচুর বাঁশবাগান ছিল, মানে এত বাঁশঝাড় ছিল যে আমাদের আগে যেতেই ভয় লাগতো। তো এখন ভয় লাগে না, এখানে প্রচুর বাড়ি হয়ে গেছে এখন। আর এই জায়গাটা আসলে এই স্মৃতিগুলোই মনে পড়ে যে আমরা এখানে মানে দিনের 12 ঘন্টায় আমরা মানে এখানেই বেশিরভাগ সময় কাটিয়েছি। আর আমরা খেতে সবাই মিলে ভাতও খেতাম। আর ওই সাইডটায় মানে ওই সাইডে বাঁশবাগানের সাইডে নদী আছে, আমরা নদীতে স্নান করতাম। পিকনিক খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আমরা পিকনিকও খেতাম এই ক্ষেতের মধ্যে। তো আসলে পরে স্মৃতিগুলো মনে পড়ে যায়, খুব খারাপ লাগে। কারণ আমরা যতজন ছিলাম সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছি, সবাই সবার মানে কি বলবো গন্তব্যে আছে এখন, সবাই যে যার শ্বশুরবাড়িতে আছে, কেউ কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ বা কাজের সূত্রে বাইরে থাকে। তো এটাই হয়। এখন তো ছোট আছিস, মানে মেয়েকে বলছি যে আমার ক্যামেরা করে দিচ্ছে, মানে এখন তো ছোট আছিস, তাই এখন এনজয় কর জীবনটাকে, কারণ পরবর্তীতে আর এই সময়টা পাওয়া যাবে না। তো এটাই। তো যাই হোক, আমার গ্রামটা দেখে নিয়েছো তোমরা। আমি আরেকটা রিল বানাবো, তারপর বাড়িতে যাবো, কারণ বৃষ্টি হচ্ছে এখন। তো চলো রিলটা বানিয়ে নিই। এই ট্রেনটা দিয়ে কিন্তু অনেক মাছ যায়, মাছের সঙ্গে সঙ্গে জুতোও যায় আবার। তো তোমরা কি এরকম ভিউ দেখেছো? আবার তো আমার বয়ফ্রেন্ডও কষ্ট করে না কোনোদিনও। এই বাচ্চাটা আমার জন্য কত কষ্ট করছে। ইস, থ্যাংক ইউ। আমার বয়ফ্রেন্ডও কোনোদিন এত কষ্ট করেনি গাইস, যতটা কষ্ট এই ভাই আমাকে এই ফুলটা নিয়ে এসে দিল। আমি ইমোশনাল হয়ে গেলাম খুবই। হ্যাঁ নতুন না, চলে একটা ভিডিও বানাই নেই, বানাবো না। তো এটা আমাদের নতুন রেলওয়ে হসপিটাল হয়েছে।
কি এটা? চলো না পড়ি কি লেখা হ্যাঁ, চল। আমার জন্য কষ্ট করে পড়তে গেছে, দেখো, বাচ্চাদের নেতা। হায় হায়, হায় রে মানে জাগা। খুব কষ্ট করছে আমার জন্য। Thank you, thank you, thank you. আরে হইলো তো আমার জন্য আবারও ফুল নিয়ে আসলো, কত ভালো। তোমরা কিন্তু শেখো, গার্লফ্রেন্ডকে ফুল নিয়ে এসে দাও, তাহলে গার্লফ্রেন্ড খুশি হবে। হ্যাঁ, আর নাহলে ফুল টুল না নিয়ে আসলেও তাহলে গার্লফ্রেন্ড খুশি হবে না, তাই না? বলো কি করবো, কি করবো, কি করবো, কি করবো? না দাঁড়াও না ইয়ে বলবে আমাকে বলে কি সূর্যটাকে হাতে নিয়ে দেখাও। ঠিক আছে, আমি নিলে কি দিবি বল আমাকে, চলো তো কি দিবি বল? চাঁদ দিব সূর্যটাকে হাতে নিব, কি দিবি বল? চাঁদ দিব দে 500 টাকা আমাকে হাতে দে, দে। গুলি দেবো দুটো এটার দাম হলো 500 তোমরা কে কে এই রাম পড়ে গেল না, তোমরা কে কে ছোটবেলায় এগুলো খেলেছো? আমি তো অনেক খেলছি, অনেক। এদের সব কটাকে হারাই দিতাম, এদের সব কটাকে হারাই না বল। যখন আমি জিতি তখন তো তুমি এই গুলি মানে মার্বেল তোমরা বলো, আমরা তো গুলি বলি। এত খেলছি ছোটবেলায়, এত খেলছি, ওদের সবগুলোকে হারাই দিতাম। আমাদের কাছে 2 বয়াম ছিল, তারপর শেষে আমরা বিক্রি পর্যন্ত করতাম, মানে সবার ওরা হারতো আবার কিনতে আসতো, আবার হারতো আবার কিনতে আসতো। কত বড় লোক হয়ে গেছে না 2 দিনে এ, 5000 টাকার উপরে বেচছো হ্যাঁ হ্যাঁ। না না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, ঠিক আছে? কিন্তু অনেক ভিডিও বানালাম, অনেক কিছু করলাম। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, চলো টাটা, বাই বাই। ওইদিকে দেখো সূর্য আর আর এই যে সূর্য, সত্যি দেখো, কি জলে। দারুণ। জলে দেখা যাচ্ছে সূর্য, আর আকাশে উঠেছে সূর্য, মানে এই মাত্র আমাদের এখানে সূর্য উঠলো। আমি এরকম সচরাচর বাইরে বেরোই না, আমাকে দেখে হয়তো অনেকে ভাবছে এই মেয়েটা বেরোচ্ছে, মানে বাইরে বেরিয়েছে কেন, কিন্তু আমি বাইরে বেরিয়েছি ভিডিও করার উদ্দেশ্যেই। তো এটাই ছিল। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল সবাই যাও, সবাই সাবস্ক্রাইব করো, আর দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।